সুপ্রভাত বন্ধুগণ। তো দেখো আজকে যেহেতু সানডে, তাই বর দেখো নিয়ে চলে এসছে একদম চিকেন। আর এদিকে আমার জন্য আছে মটন। না, আমার আর ছেলের জন্য মটন আছে। মটন তো আমাদের খাওয়াই হয় না, এই কারণে কারণ আমার বর একদম মটন খায় না। তো সেই জন্য বর নিয়ে এসে বরের জন্য চিকেন। তো চিকেনটা ওই রান্না করবে। আর এমনিতে মাংস টাংস হলে যাই হোক না কেন আমার বরই রান্না করে। কিন্তু যেহেতু মটন খায় না, মানে মটনও হাতও দেবে না এমন মানুষ। তো যাই হোক, আমি বললাম ঠিক আছে, তোমাকে হাত দিতে হবে না। বেশি যেটা প্রতি মানে কারো ঘৃণা লাগে সেটা আর না, কষ্ট করে না করাই ভালো। যাই হোক, আমি রান্নাটা করব। প্রথমে আলুগুলোকে ভেজে নিয়েছিলাম। তারপরে দেখো আমি হচ্ছে যে এবার পেঁয়াজ এর জন্য একটু প্রথমে তেজপাতা একটুখানি, তারপরে ওই তোমার চিনি আর একটু রসুনটা ভেজে নিচ্ছি। রসুনটা এরকম দেখো ভাজা ভাজা হয়ে গেলে এখন আমি পেঁয়াজ অ্যাড করে দেবো। পেঁয়াজটা যে ভাজবো, পেঁয়াজটা একটুখানি নাড়াচাড়া করার পরে আমি কিন্তু হচ্ছে যে মানে মটনটাকেও অ্যাড করে দেবো। কারণ এরকমভাবেই আমি রান্নাটা করতে শিখেছি, আমাকে শিখিয়েছে আমার মা। তো আমি যখন আমার করতে করতেই বলি তোমাদেরকে, আমি যখন শ্বশুরবাড়িতে বিয়ে হয়ে আসি তখন কেউ খুব একটা বেশি মটন খেত না। আমার শ্বশুরমশাই মটন খেত, কিন্তু আমার ননদও খায় না, আর আমার শাশুড়ি মাও খেত না। তো যাই হোক, কিন্তু এখন আমি যেইভাবে রান্নাটা করি, আর এই দেখো আমার বরমশাই চিকেন রান্নাটা করে নিয়েছে, তাই তোমাদেরকে একটু শেয়ার করলাম। তাই আমি ভাবছি যে আমারটা কেমন হবে। আর এইদিকে একবারটি রান্না করতে করতে আমি হচ্ছে যে চলে এসেছি দেখতে যে আমার বর গাছ লাগাচ্ছে বলে। আজকে যেহেতু সানডে একটু ছুটিও পেয়েছে, তাই একটুখানি দেখো গাছ লাগানো হচ্ছে। শীতকাল তো তো যেটা আমি বলছিলাম সেই কথাতেই ফিরে আসি। তো তখন না কেউ মটন একদমই খেত না। আমার বর তো কিছুতেই খাবে না, তাকে এখনও ধরাতে পারিনি। কিন্তু আমি যখন একবারটি মার কাছ থেকে এই রান্নাটা শিখেছিলাম যে এইভাবে করানোটা, সে তখন আমাকে বলেছিল। তখন আমি একবারটি আমার বরকে বলেছিলাম যে তুমি মটন আনো, যেহেতু শ্বশুরমশাইও খাবে আমিও খাবো। তাই অল্প করেই আনা হয়েছিল, যেমন 350, এরকম এরকম টাইপসেরই এনেছিল যেরকম আজকে এনেছে। তখন শ্বশুরমশাই খেয়েও খুব নাম করেছিল। আর শাশুড়ি মা যে কিনা খায় টেস্টই করতে চায় না, সেও কিন্তু টেস্ট করে বলেছিল খুব সুন্দর হয়েছে। আর আমার ননদও একটু করে খেয়েছিল, তাহলে সবাই খেয়ে বলেছিল খুব ভালো। তো সেই জন্য আমি এইভাবেই রান্নাটা করি। কিন্তু নিজের মানুষটাকে একদম খাওয়াতে পারিনি, তোমার দাদাভাইকে একদম খাওয়াতে পারিনি। তার যে কী রাগে কে জানে বাবা। সেই জন্য তো দেখো অনেকবার বুঝিয়ে বুঝিয়ে ভালোভাবে রান্নাবান্না করে দেওয়ার পরও একটু বলি যে দেখো খুব সুন্দর হয়েছে, খেয়ে দেখো, জিভে জল চলে আসবে, তাও কিন্তু তাকে খাওয়াতে পারিনি। যখন লাস্টে বাধ্য হয়ে বললাম তোমাকে খেতে হবে না, যা তুমি তোমার ও দেশি মুরগি এই সমস্ত কিছু খাই, চিকেন টিকেন এইসব খাই, কিন্তু মটন একদমই খায় না। তো দেখো আমি এরকমভাবে এখন মশলা অ্যাড করে দিয়েছি, যেরকম আদা জিরে বা তারপরে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো এরকম দিয়ে একটা মশলা করে সেটাকে নিয়ে এখন কষছি মাংসটা। আর একদিকে দেখো একটা টিনের বাটিতে আমি হচ্ছে জল গরম করতে দিয়ে দিয়েছি। জলটা ফুটে উঠলেই দেখো আমি কিন্তু ওই গরম জলটাই অ্যাড করব। এমনি নর্মাল জল দেবো না, কারণ আমাকে এরকম করেই শিখিয়েছে মা, তাই আমি সেইভাবেই করছি। যেইভাবে আমাকে বলেছে এইভাবেই করবি, তো আমি এইভাবেই করছি। আমি কিন্তু দেখো কেউ কোনো জিনিসটা শিখে আসে না, আস্তে আস্তে থাকতে থাকতেই সবাই শিখে যায়। তো এরকম হচ্ছে আমারও ব্যাপার, দেখে দেখেই সমস্ত কিছু শেখা। যদি আজকে আমি যদি না রান্না বান্না বা এই মটন টটন না জানতাম, আমি যদি কারো ভরসা করে থাকতাম, তাহলে আমি তো খেতেও পেতাম না। কারণ বাড়িতে কেউ আমাদের শ্বশুর বাড়িতে খায় না, তো সেই জন্য আমিও হচ্ছে খেতে পেতাম না। তো সেই জন্য বাধ্য হয়ে শিখে নিয়েছিলাম, এবং কি সবাই ভালো বলেছে, এটাই আমার খুব ভালো লাগছে। আর দেখো এখন হচ্ছে যে আমি একটু তিলের বড়া করব বলে একটুখানি, আমার ছেলে না চিকেন হলে সে তিলের বড়া খেতে খুব ভালোবাসে। তো সেই জন্য তিলের বড়া করবো বলে তিলের বড়াগুলোকে আমি পেস্ট করে এখন বড়া ছেড়ে দিচ্ছি। আর এই কড়াটা ভাবছো কি এত কালো হয়ে গেছে রে বাবা, এইটা কিন্তু লোহার কড়া মানেই বুঝতে পারছো কালো, কারণ লোহার কড়াতে আমি ভাজাভুজি করি, যেমন মাছ ভাজা, ডিম ভাজা, এই পোস্ত বড়া ভাজা বা তিল বড়া ভাজা, যে কোনো ভাজা আমি কিন্তু লোহার কড়াতেই করি। এতে কী হয়, অ্যালুমিনিয়াম কড়াতে বেশি ভাজতে গেলে দেবে কড়াগুলো কালো কালো হয়ে যায়। কিন্তু সেক্ষেত্রে যদি আমি ভাজাগুলো লোহার কড়াতে করি, সেক্ষেত্রে কিন্তু অনেক সুন্দর, অ্যালুমিনিয়ামের কড়াটা অনেক সুন্দর থাকে। আর দেখো এই যে এখন দিয়ে দিয়েছি এখন তিলের বড়াগুলো। তারপরে এবার দেখো এক পাশটা আমি উল্টে পাল্টে নেবো। এইটাও তোমাদেরকে বলি, এইগুলোও একদম পারতাম না। এই যে তিলের বড়া দেখছো না, আগে তো আমি একদম ঘেঁটে ঘন্টখাটা করে দিতাম, এখনও ঘন্টখাটা করে দিই। কিন্তু এখন ভাবি যদি না করি খেতেও পাবো না, তা সুতরাং আমাকে করতেও খেতে হলে আমাকে করতে হবে। তো সেই জন্য হচ্ছে যে যেমনে তেমনে হলেও আমি কড়াকে এড়িয়ে বেঁকিয়ে টেরিয়ে হলেও আমি কিন্তু রীতিমতো কড়ার সাথে খেলতেই থাকি। কারণ কড়াটাকে দেখো এইদিকে বাঁকাই ওইদিকে বাঁকাই করে করে যেমন হোক করে হোক আমার বড়া গোল হওয়ার দরকার নেই, বড়া হলেই হচ্ছে, আর সেটা পেটে যাবে।
আলটিমেটলি তো যাই হোক, আমি কিন্তু দেখো এখন তিলের বড়া এখন আমার ভাজা হয়েই এসছে প্রায়, দেখতে পাচ্ছ কেমন করেছি। তো একটা আমি বাটি নিয়ে জন্য তুলে রাখছি। তো দেখো আমার রান্নাবান্না প্রায় শেষের দিকে হতে চললো। তো এখন আমি হচ্ছে যে তোমাদেরকে দেখাবো আমার মটনটাও কিন্তু হয়ে গেছে রেডি, দেখতে পাচ্ছ। এরকমভাবেই আমি করেছি, এইভাবেই আমার মানে ভালো লাগে। তো যাই হোক আজকে অনেক কিছুই মানে রান্নাবান্না মানে কিছুই সেরকম হয়নি, কিন্তু যাই হোক এগুলোই করছি। তারপরে দেখো আজকে তো ফুল পেয়ে, অনেক ফুল পেয়ে আমার মনটা বিশাল খুশি। মানে ঠাকুরের ফুল এই কদিন না পাচ্ছিলামই না। মানে সেরকম তোমার দাদাভাইয়ের কলেজ ছিল, এক্সাম চলছিলো, তাই বাজার থেকে যাওয়া হচ্ছিলো না। যেহেতু আজকে সানডে তাই বাজারে গিয়েছিলো আর অনেক ফুল এনেছে। আর সেই ফুল দিয়ে ওই জন্য ঠাকুরকে পুজো করা হচ্ছে। এমনিতে বাগানের এখন ফুলগুলো এখন যেহেতু মানে সারা মাস বছরের যে ফুলগুলো হয় সেই ফুলগুলো এখন ঝরে পড়েছে। তো সেই জন্য এখন ফুল একদমই পাওয়া হয় না। আজকে যেহেতু ফুল পেয়েছি তো সেই জন্য একদম মন খুশ করে পুজো করছি। সত্যি কথা বলতে পুজো করতে কার না ভাল লাগে বলো। দেখবে সারা দিন এত ঝুট ঝামেলা, এইসব রান্না বান্না যাই হোক না কেন, ঠাকুর ঘরে এসে যদিও আমার ঠাকুর ঘর পার্টিকুলার নেই, বারান্দাতে, কিন্তু হচ্ছে যে আমি যখন ওই ঠাকুর ঘরে পুজো করি বা ঠাকুর যেখানেই পুজো করি আমার এত মনটা শান্তি হয়ে যায়। আর আমার ছেলে তার মধ্যেখানে খুবই দুষ্টুমি করে, কিন্তু সেইটাকেও আমার মন একদম মেজাজ ঠিক হয়ে যায়। তো দেখো আমার কত সুন্দর করে পুজো করা হয়ে গেছে, এখন আমি খেতে বসবো। তো দেখো এখন আমার গরম গরম একদম মটন রেডি, তিলের বড়া রেডি, আর এই যে আমার বড় মশাই চিকেন রেডি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটা কেমন হলো